মহানায়ক উত্তম কুমারের সঙ্গে অ্যান্টনি ফিরিঙ্গি ছবিতে অভিনয় করেছিলেন বলিউডের তৎকালীন সুন্দরী অভিনেত্রী তনুজা। তিনি অবাঙালি, মহারাষ্ট্রে বড় হয়েছেন। মূলত তিনি মারাঠি। বিয়ে করেছিলেন অভিনেত্রী কাজলের বাবা পরিচালক সোমু মুখোপাধ্যায়কে। অবাঙালি বাংলা না বলতে পারা তনুজার সঙ্গে অ্যান্টনি ফিরিঙ্গিতে নায়ক নায়িকা জুটি হিসেবে অভিনয় করেন উত্তম কুমার। সেই সময় উত্তম কুমার বিরাট বড় তারকা, তার মতো তারকা নেই। তনুজার বয়স তখন সবেমাত্র 18 বছর। মুম্বাই থাকতেই শুনেছিলেন সবচেয়ে বড় তারকার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন তিনি। বুকের মধ্যে ধুকপুকানি বেড়ে গিয়েছিল তনুজার, মনে মনে ভয়ে কুঁকড়ে গিয়েছিলেন। কলকাতায় এসে শুটিংয়ের প্রথম দিনই উত্তম কুমারকে দেখে সংশয় প্রকাশ করে বলেছিলেন, আমি কি পারবো আপনার সঙ্গে অভিনয় করতে? উত্তম কুমারের নায়িকা হতে চাইতেন সে যুগের সকল অভিনেত্রী। মুম্বাইয়ের তারকা হলেও তনুজার মধ্যেও ছিল সেই বাসনা। না হলে তিনি ঘাবড়ে যাবেন কেন? তনুজার এই ঘাবড়ে থাকা স্বচক্ষে দেখেছিলেন উত্তম কুমার। তারপর তিনি যা বলেছিলেন তনুজাকে, এক কথায় অনবদ্য ঘটনা। স্মৃতির সরণি দিয়ে হাঁটতে হাঁটতে তনুজা বলেছিলেন, উত্তম কুমার বিরাট লম্বা মানুষ, আর আমি হলাম ততোধিক বেটে। উঠে দাঁড়ালে আমি উত্তম কুমারের বুকে, ঠিক সেখানেই তার হৃদয় রয়েছে। তার এবং আমার উচ্চতার এই ব্যবধান দেখে উত্তম কুমার আমায় স্বয়ং বলেছিলেন, আমি তোমাকে আমার বুকের মধ্যেই আগলে রাখব। কথা রেখেছিলেন, তাকে শুটিং চলাকালীন আগলেই রেখেছিল উত্তম কুমার। তনুজা বলেছেন, আমাকে বাংলা শেখানোর থেকে শুরু করে অভিনয়ে সবটাই করেছিলেন উত্তম কুমার। যতগুলো দিন শুটিং চলেছে তিনি আমাকে বুকে আগলেই রেখেছিলেন। এতগুলো বছর কেটে গিয়েছে, মানুষটাও বড্ড তাড়াতাড়ি ছেড়ে চলে গিয়েছেন আমাদের। কিন্তু অ্যান্টনি ফিরিঙ্গির ওই মুহূর্তগুলো আজও যেন আমার কাছে গতকালের ঘটনা। আজও আমার স্মৃতিতে জলজল করছে উত্তম কুমারের সেই হাসি মুখ। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ধন্যবাদ।